ওয়েলকাম টু লার্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেল। আজকে আমরা ফ্রিকশনের উপরে গুরুত্বপূর্ণ ৩টি অঙ্ক নিয়ে আলোচনা করব। ১ নাম্বার, চিত্রানুযায়ী হেলানো তলের উপর ব্লক রয়েছে। যদি মিউ এস ০.৩ ও মিউ কে ০.25 হয় তবে পি বলের মান বের করো। যখন উপরের দিকে চলতে শুরু করে, যখন নিচের দিকে নামার উপক্রম হবে এবং যখন উপরের দিকে চলতে থাকবে। চিত্রটা ছিল ঠিক এইরকম। আর এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তাহলে কি হবে, আপনার এই যে এখানে কত নিচে আছে 800 নিউটন, আর এখানে একটা কি রিয়াকশন বল কাজ করবে, আর সেটা হবে কি 25 ডিগ্রি কোণে। আর এই পাশে তো পি বল আছেই, এখানেও কি 25 ডিগ্রি কোণে এই পি বলটা কাজ করছে। ঠিক আছে। আর যেহেতু এটা আপনার উপরের দিকে ওঠার জন্য, মানে প্রথমে কি বলছে উপরের দিকে চলতে শুরু করে যখন, তাহলে কি উপরের দিকে যদি উঠতে চায় তাহলে কি ফ্রিকশন ফোর্সটা কাজ করবে নিচের দিকে, তাই এখানে নিচের দিকে দিয়েছি। এটাকে যদি আমরা সিম্পলিফাই মানে বোঝানোর জন্য জাস্ট যদি আমরা সোজা করি তাহলে কি এরকম হয়, এটা একটু দেখে নেই। ঠিক এইরকম হবে, মানে যদি এটাকে আমরা কল্পনা করি যে এটা সোজা আছে, রিয়াকশন ফোর্সটা কি উপরের দিকে 25 ডিগ্রি কোণে 800 নিউটন বল কাজ করতেছে, আর 25 ডিগ্রি কোণে পি বল কাজ করতেছে, আর ফ্রিকশন ফোর্সটা কি ডান দিকে কাজ করছে। আমরা জানি সমস্ত ভার্টিক্যাল ফোর্সের যোগফল সমান সমান কি 0। ঠিক আছে, তো এখানে ভার্টিক্যাল ফোর্স কোনটা আছে, এখানে আর আছে ভার্টিক্যাল ফোর্স 800 নিউটন এবং পি, এই তিনটা ফোর্সটা কি ভার্টিক্যাল, এই তিনটা ফোর্স ভার্টিক্যাল ফোর্স। তো আরটা যেহেতু উপরের দিকে প্লাস ধরেছি, তাই আরটা উপরের দিকে আছে সেজন্য শুধুমাত্র আরটা প্লাস হবে। আর 800 নিউটনটা কি ভার্টিক্যালের সাথে আছে, সেই জন্য হবে কি 800 cos 25 ডিগ্রি। আর এই পি বলটা যেহেতু হরাইজন্টালের সাথে আছে আর আমরা এক্সেস ধরেছি কি ভার্টিক্যালকে, তাহলে কি হবে এখানে পি sin 25 ডিগ্রি। আর যেহেতু এই দুইটাই নিচের দিকে কাজ করছে সেজন্য দুটা বলি মাইনাস, সমান সমান 0। এখন যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে কি হবে, আর ইকুয়াল টু 800 cos 25 ডিগ্রি প্লাস পি সাইন 25 ডিগ্রি। এখন আমরা জানি ফ্রিকশনাল ফোর্স সমান সমান কি মিউ ইন্টু আর। যেহেতু বস্তুটা স্থির আছে, কেবল চলতে শুরু করবে এই অবস্থায়, সেজন্য এখানে কি হবে মিউ এস হবে। ঠিক আছে, তাই আমরা লিখলাম কি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মিউ এস তথা 0.30 ইন্টু আর। এই আর এর মানটা কি আমরা বের করেছি, তাই আরটা বসিয়ে দিয়েছি। এখন আবার আমরা জানি যে সমস্ত হরাইজন্টাল ফোর্সের যোগফল সমান সমান 0। আর এটা আমরা লিখলাম তো সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। আর আমরা কি বাম দিকে কি ধরেছি পজিটিভ ধরেছি, আর ডান দিকে কি ধরেছি নেগেটিভ ধরেছি। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এই ফ্রিকশনাল ফোর্সটা কি আছে ডান দিকে আছে, তার মানে কি এটা হবে কি ফ্রিকশনাল ফোর্সটা আছে ডান দিকে, তার মানে কি এটা হবে কি নেগেটিভ। আর এখানে কি আছে 800 নিউটন বল আছে 25 ডিগ্রি কোণে, কার সাথে ভার্টিক্যালের সাথে। আমরা যেহেতু হরাইজন্টালকে অ্যাক্সিস ধরেছি তাই এটা কি হবে এখানে সাইন হবে, আর এই জায়গায় হরাইজন্টালের সাথে তাই কি হবে এখানে কস হবে। যেহেতু এখানে শুধুমাত্র এই পি বলটাই বাম দিকে কাজ করছে তাই পিটা হবে কি পজিটিভ, আর এই দুইটা ফোর্সটা হবে কি নেগেটিভ। ঠিক আছে, তো আমরা লিখি পি cos 25 ডিগ্রি মাইনাস তারপরে কি 0.30, অর্থাৎ এই যে ফ্রিকশনাল ফোর্স এদিকে ডানে গেছে তাই কি ফ্রিকশনাল ফোর্সটাকে মাইনাস ধরেছি। ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্সটার মান বসাই দিলাম। আর এখানে আবার কি মাইনাস 25 ডিগ্রি কোণে 800 নিউটন বল কাজ করতেছে, আর যেহেতু ভার্টিক্যালের সাথে তাই কি সাইন। এখন এটাকে যদি আমরা জাস্ট সিম্পলিফাই করি তাহলে পি সমান সমান বা ক্যালকুলেশন করি তাহলে আমরা পি সমান সমান 712.75 নিউটন পাবো। এটা হলো কি অ্যান্সার। এটা কোন অ্যান্সার পাইলাম আমরা, যখন উপরের দিকে চলতে শুরু করবে তখন করা। ঠিক আছে, তখন পি এর মান হবে 712.75 নিউটন। এখন যখন নিচের দিকে নামার উপক্রম হবে তখন কি হবে, তখনকার ফ্রি বডি ডায়াগ্রামটা হবে ঠিক এইরকম। ঠিক আছে, এই যে নিচের দিকে যদি নামার উপক্রম হয় তাহলে কি ফ্রিকশনাল ফোর্সটা কি কাজ করবে উপরের দিকে কাজ করবে, তাই আমরা এফটাকে উপরের দিকে নিয়েছি, আর বাকি সব কোণ তো একই থাকবে। ঠিক আছে,
তো এখন আমরা এটাকে যদি আমরা সিম্পলিফাই জাস্ট বোঝার জন্য যদি আমরা এটাকে মনে করি যে এটা সোজা আছে, তাহলে কি হবে, এখানে আমি জাস্ট এটা দেখাই দিয়েছি। এটা এই চিত্রটা কিন্তু পরীক্ষায় লেখার দরকার মানে আঁকানোর দরকার নেই। এখন আবার আমরা জানি যে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স আছে আর, উপরের দিকে পজিটিভ ধরেছি তাই কি আরটা কি হবে পজিটিভ, আর এই দুইটা হবে কি নেগেটিভ, সমান সমান 0। এখন এটাকে সিম্পলিফাই করলে আর ইকুয়াল টু 800 cos 25 প্লাস পি sin 25 পাবো। আবার আমরা জানি কি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু কি মিউ ইন্টু আর। এখানে যেহেতু মিউ এসটা হবে তাই কি 0.30 ইন্টু আর, অর্থাৎ এই আর এর মানটা বসাই দিলাম 0.30 ইন্টু আর এর মানটা সম্পূর্ণ বসাই দিয়েছি। এখন আবার আমরা জানি কি সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তো এখন হরাইজন্টাল ফোর্স কোনটা কোনটা আছে, আর আমরা যেহেতু বাম দিকে পজিটিভ ধরেছি তাহলে এখানে কি এই ফোর্সটাও পজিটিভ হবে, ঠিক আছে। আবার এই ফোর্সটাও পজিটিভ হবে, শুধুমাত্র 800 নিউটন এই ফোর্সটা হবে কি নেগেটিভ। পি কস, যেহেতু এটা হরাইজন্টালের সাথে আছে তাই cos 25 ডিগ্রি, ঠিক আছে। আর এই ফ্রিকশনাল ফোর্স এফটাও কি পজিটিভ হবে, যেহেতু বাম দিকে গেছে ফ্রিকশনাল ফোর্সের মানটা বসাই দিয়েছি। আর এখানে কি আছে 800 নিউটনটা আছে কি ডান দিকে আছে, আর 25 ডিগ্রি কোণে আছে ভার্টিক্যালের সাথে, তাই হবে কি 800 sin 25 ডিগ্রি, এটা হবে কি মাইনাস, ঠিক আছে, সমান সমান 0। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে পি সমান সমান পাবো 116.72 নিউটন, এটা অ্যান্সার। আরো একটা অপশন বের করতে বলেছে যখন কি চলতেই থাকবে, ঠিক আছে। যখন চলতেই থাকবে তখন তার ফ্রি বডি ডায়াগ্রামটা হবে ঠিক এইরকম, মানে পূর্বের ফ্রি বডি ডায়াগ্রামটা যেই রকম ছিল সেই রকমই একবারে সেম। আর আমরা জানি কি এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি, এটাকে যদি আমরা জাস্ট বোঝার জন্য যদি সোজা করি তাহলে ঠিক এইরকম হয় ফিগারটা। এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান সমান 0 যদি হয় তাহলে কি আমরা আর সমান সমান পাবো কি 800 cos 25 ডিগ্রি প্লাস পি sin 25 ডিগ্রি। আর ফ্রিকশনাল ফোর্সটা শুধুমাত্র চেঞ্জ হবে, এখানে ক নাম্বারের থেকে ফ্রিকশনাল ফোর্সটা জাস্ট চেঞ্জ হবে এখানে, তাছাড়া অন্য কোনো কিছু চেঞ্জ নাই। এখানে জাস্ট ফ্রিকশনাল ফোর্সটা হবে কি 0.25। এখানে কি মিউ কে, যেহেতু চলতে শুরু করে দিয়েছে অলরেডি, এখন কি চলতেই থাকবে যেটা, সেই জন্য হবে কি এটা কি মিউ কে হবে এখানে, ঠিক আছে। মিউ কে 0.25, আর এখানে কি 800 cos 25 যে আর এর মানটা বসাই দিয়েছি। আবার কি সামেশন অফ এফ অফ এক্স সমান সমান 0। এখন এখানে কি আছে, পি বলটা পজিটিভ আছে যেহেতু আমরা বাম দিকে পজিটিভ ধরেছি, আর বাদ বাকি এই দুইটা বল নেগেটিভে আছে, তাই কি এফ অফ এফ এফ অফ এফ সমান সমান কি মাইনাস হবে এটা, আর এফ অফ এফ সমান সমান 0.25 ইন্টু 800 cos 25 ডিগ্রি প্লাস পি sin 25 ডিগ্রি, এটা বসাই দিয়েছি। আর এই 800 নিউটনটাও কি মাইনাস হবে, তাই মাইনাস 800 sin 25, যেহেতু এটা ভার্টিক্যালের সাথে আছে আর আমরা হরাইজন্টাল নিয়ে কাজ করতেছি তাই সাইন, ঠিক আছে। এখন এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো, পি সমান সমান 648 বা 648.67 নিউটন, এটা অ্যান্সার। 2 নাম্বার প্রশ্ন, 150 নিউটন ওজনের ব্লক চিত্রানুযায়ী রয়েছে। যদি রশির টান 50 নিউটন হয় তাহলে ঘর্ষণ বল ও ঘর্ষণ সহগ নির্ণয় করো। চিত্রটার ফ্রি বডি ডায়াগ্রামটা হবে ঠিক এইরকম। এখন এই জায়গায় দেখেন, যেহেতু এখানে বলছে 150 নিউটন ওজনের ব্লক কাজ করতেছে, তাহলে এই ব্লকটার ওজন কি 150 নিউটন, এটা কাজ করবে কি সোজা বরাবর, ঠিক আছে। মানে কি এখান থেকে 45 ডিগ্রি কোণ বরাবর 150 নিউটন বলটা কি কাজ করবে, ঠিক আছে। আর এই জায়গায় রশিটা আছে কি 50 নিউটন টান ধরে আছে রশিটাই, 50 নিউটন দিলাম, আর এখানে যেহেতু 45 ডিগ্রি কোণে কাজ করছে তাই এখানে কি এই কোণটাও 45 ডিগ্রি হবে। এই জায়গায় একটা কি রিয়াকশন ফোর্স কাজ করবে, যেহেতু এটার বল আছে এটারও রিয়াকশন আছে। আর এই জায়গায় যেহেতু আমরা রশিটা 50 নিউটন বলে কাজ করতেছে, টানছে এটাকে, তাহলে কি এটার ফ্রিকশন, এই জায়গার ফ্রিকশনটা হবে কি, ফ্রিকশন ফোর্সটা হবে কি নিচের দিকে, যেহেতু উপরের দিকে টানছে তাই ফ্রিকশন ফোর্সটা নিচের দিকে, যদি নিচের দিকে যাইতো তাহলে কি ফ্রিকশন ফোর্সটা উপরের দিকে হইতো, ঠিক আছে। তো আমরা এখন জানি যে সামেশন অফ এফ অফ এক্স অর্থাৎ হরাইজন্টাল ফোর্সে সমস্ত হরাইজন্টাল ফোর্সের যোগফল সমান সমান কি 0, ঠিক আছে। আর এখানে হরাইজন্টাল ফোর্স কোনটা কোনটা আছে, আপনার এই 150 নিউটন 45 ডিগ্রি কোণে এটা একটা হরাইজন্টাল ফোর্স, আর 45 ডিগ্রি কোণে 50 নিউটন এটাও একটা হরাইজন্টাল ফোর্স, আর এই এফটাও হরাইজন্টাল ফোর্স। আর যেহেতু আমরা কি বাম দিকে পজিটিভ ধরেছি তাহলে কি বাম দিকে কোনটা কোনটা আছে, এই 150 নিউটন এবং
এফ এই দুইটা বাম দিকে আছে, তার মানে কি এই দুইটা কি পজিটিভ হবে, আর এই 50 নিউটন এটা হবে কি নেগেটিভ। যেহেতু এটা আপনার ভার্টিক্যালের সাথে 150 নিউটন ভার্টিক্যালের সাথে 45 ডিগ্রি কোণে আছে, তাই এটা হবে কি সাইন। আমরা হরাইজন্টাল ফোর্স নিয়ে কাজ করছি তাই, আর এটা হরাইজন্টালের সাথে আছে তাই কি হবে, এটা কি কস হবে। তাহলে আমরা লিখি বাম দিকে পজিটিভ মানে কি এফ প্লাস 150 সাইন 45 মাইনাস 50 কস 45 ইকুয়াল টু 0। এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এফ ইকুয়াল টু পাবো 70.71 নিউটন, এটাই অ্যান্সার। আবার আমরা জানি কি সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এখন ভার্টিক্যাল বরাবর 150 নিউটন আর এবং এই 50 নিউটন এই তিনটা বল কাজ করছে। তাহলে আমরা এখন লিখতে পারি কি, যেহেতু উপরের দিকে পজিটিভ ধরেছি তাহলে কি আরটা উপরের দিকে কাজ করছে তাই আর পজিটিভ, আর এই 50 নিউটন এবং 150 নিউটন দুটাই নিচের দিকে কাজ করছে তাই দুটাই কি নেগেটিভ। আর আর এর সাথে যেহেতু 45 ডিগ্রি কোণে 150 নিউটন কাজ করছে তাই কি এটা কস, আর এইটা যেহেতু হরাইজন্টালের সাথে কাজ করছে ভার্টিক্যালের সাথে নয় সেই জন্য এটা কি সাইন। ঠিক আছে, তো আমরা মান বসাই আর মাইনাস 150 cos 45 মাইনাস 50 sin 45 সমান সমান 0। এটাকে সিম্পলিফাই করলে আমরা আর সমান সমান পাবো 141.42 নিউটন। এখন আমরা জানি কি ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু মিউ ইন্টু আর। যেহেতু আমাদেরকে বের করতে হবে কি ঘর্ষণ সহগ তথা মিউ এর মান, আর আমরা আর এর মান এবং এফ এর মান বা ফ্রিকশনাল ফোর্স এবং আর এই দুইটা মান আমরা পাইছি, তাহলে আমরা মিউ এর মানটা কি বার করতে পারবো অবশ্যই। মিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ বাই আর, অর্থাৎ 70.71 ডিভাইডেড বাই কত 141.42, অর্থাৎ মিউ ইকুয়াল টু 0.50। এটাই অ্যান্সার। 3 নাম্বার প্রশ্ন, চিত্রে এ ও বি ব্লকের ওজন যথাক্রমে 20 লিব্রিয়াম ও 30 লিব্রিয়াম। যদি সকল তলের জন্য ঘর্ষণ গুণাঙ্ক 0.15 হয় তাহলে সি কোণের মান নির্ণয় করো যখন ব্লকগুলো চলতে শুরু করবে। চিত্রটা ঠিক এইরকম। আমরা এখানে প্রথমে কি করব, এ ব্লকের মানটা বের করব। ঠিক আছে, তো এ ব্লকের ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করলাম। এ ব্লকটা আছে কি কার উপরে, বি ব্লকের উপরে। এখন এই সি কোণের মানটা আমাদেরকে বের করতে হবে। এখন এ ব্লকটা কত ডিগ্রি কোণে আছে, এই জায়গায় যত ডিগ্রি কোণ আছে ঠিক তত ডিগ্রি কোণে আছে, মানে কি সি কোণে আছে এ ব্লকটা। তাহলে এখন এ ব্লকের রিয়াকশন ফোর্সটা হবে কি আর এ, আর যেহেতু এই দুইটা ব্লকের মধ্যে ওজন বেশি কার, মানে কোনটা মানে নিচে পড়ার উপক্রম হচ্ছে, মানে আর কোনটা উপরে পড়ার উপক্রম হচ্ছে, এটা বুঝতে পারবো আমরা সহজেই। যেই ব্লকের ওজনটা বেশি হবে সেই ব্লকটা অবশ্যই নিচের দিকে আসার চেষ্টা করবে, আর যে ব্লকের ওজনটা কম হবে সেই ব্লকটা উপরের দিকে যাওয়ার প্রবণতাটাই একটু বেশি হবে। যেহেতু এই ব্লকের ওজনটা কম তাহলে কি আমরা ধরে নিচ্ছি যে সে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি তাহলে তার ফ্রিকশন ফোর্সটা হবে কি নিচের দিকে, অর্থাৎ এফ এ বি এটা হবে কি নিচের দিকে। আর এই এ ব্লকের ওজনটা কত কত লিব্রিয়াম, 20 লিব্রিয়াম। ঠিক আছে, তাহলে কি এ ব্লকের ওজনটা 20 লিব্রিয়াম আর এটা সি ডিগ্রি কোণে এই ব্লকটা কাজ করছে। আর এখানে কি একটা টানা বল আছে, যেহেতু রশি দেওয়া আছে এটা টানছে, সেই জন্য এটা কি টি ধরলাম। এখন আমরা জানি যে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এখন এই জায়গাতে ভার্টিক্যাল ফোর্স কোনটা আছে, এই যে 20 লিব্রিয়াম এবং আর এ, এই দুইটা ছাড়া তো আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই। তাহলে কি আর এ যেহেতু এটা উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি তাহলে কি আর এ টা পজিটিভ এবং 20 লিব্রিয়াম এটা হবে কি নেগেটিভ। তাহলে কি আর এ মাইনাস 20 কস সি, যেহেতু আমরা ভার্টিক্যাল ধরেছি এবং ভার্টিক্যালের সাথেই কোনটা আছে তাই আমরা কি এটাকে কস ধরেছি। ঠিক আছে, তাহলে কি আর এ মাইনাস 20 কস সি, অর্থাৎ আর এ সমান সমান কি 20 কস সি। আবার আমরা জানি যে এফ এ বি সমান সমান, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স সমান সমান কি মিউ ইনটু আর এ, আর এখানে মিউ এর মান দেওয়া আছে 0.15। তাহলে এফ এ বি হবে কত, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সটা হবে কত, যে 0.15 ইনটু 20 cos c, যেহেতু আর এ 20 cos c পেয়েছি। আবার আমরা জানি যে সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু কি 0। এখন এই জায়গায় হরাইজন্টাল ফোর্স কোনটা কোনটা আছে,
এফ এ বি এটা একটা হরাইজন্টাল ফোর্স, টি এটা একটা হরাইজন্টাল ফোর্স আকারে কাজ করছে, এবং 20 লিব্রিয়াম এটা ভার্টিক্যাল হরাইজন্টাল দুটাতেই কাজ করতেছে। ঠিক আছে, যেহেতু এটা কোণে আছে, তাহলে এটাও কি হরাইজন্টাল ফোর্স ধরা, এটাও হরাইজন্টাল ফোর্স হিসাবেই কাজ করছে। তাহলে আমরা হরাইজন্টাল ফোর্স লিখি যে টি, যেহেতু আমরা কি বাম দিকে পজিটিভ ধরেছি, শুধুমাত্র টিটাই বাম দিকে আছে, সেজন্য টিটা পজিটিভ অর্থাৎ টি। আর এফ এবিটা ডান দিকে গেছে, তার মানে কি মাইনাস এফ এবি। আর 20 লিব্রিয়াম এটাও কি ডান দিকে গেছে। আর যেহেতু আমরা হরাইজন্টাল ফোর্স নিয়ে কাজ করছি আর ভার্টিক্যালের সাথে কোণ আছে সি ডিগ্রি, সেহেতু এখানে কি হবে, সাইন হবে। তাই 20 সাইন সি। আর এটা যেহেতু ডান দিকে আর আমরা বাম দিকে পজিটিভ ধরেছি, তাই মাইনাস সমান সমান 0। এখন এখানে আমরা কি এখানে এফ এ বি এর মানটা বসাই দিব। এফ এ বি সমান সমান আমরা কত পাইছি এর আগে, 0.15 ইন্টু 20 cos c। তাহলে এখানে যদি বসাই দিই, আর এখানে কি এটা আছে বাম পাশে আছে, আমরা এটাকে ডান পাশে নিয়ে আসলে কি হয়, এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি টি সমান সমান লিখতে পারি 0.15 ইন্টু 20 cos c প্লাস 20 sin c। এখন এ ব্লকের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমাদের আর কি আছে, বি ব্লকের কাজ বাকি আছে। তাহলে আমরা বি ব্লকের যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, যে এখানে আরবি একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। আর এটার বল হলো কতটুকু, 30 লিব্রিয়াম। ঠিক আছে, এটার ওজন 30 লিব্রিয়াম। তো 30 লিব্রিয়াম এটা কত ডিগ্রি কোণে কাজ করবে, সি ডিগ্রি কোণে কাজ করবে। আর এটাতে কি একটা টানা বল আছে কি, সেটা হলো টি। আর এই জায়গায় ফ্রিকশন ফোর্স আছে কি, এফ বি। আর এই যে ব্লক এ এবং ব্লক বি, এই দুইটার মাঝখানে ফ্রিকশন ফোর্সটা কি, এফ এ বি। ঠিক আছে, তো আমরা কি ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করেছি। আর এখানে কি আর এ একটা, আর উপর থেকে রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছিল, এ ব্লকের রিঅ্যাকশন ফোর্সটা। আর এই যে এই জায়গায় কি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি। এখন আমরা জানি যে সামেশন অফ এফ অফ ওয়াই সমান সমান কি, 0। এখন এখানে ভার্টিক্যাল ফোর্স কয়টা আছে, আরবি আছে আর এ আছে, 30 লিব্রিয়াম আছে, এই তিনটা ভার্টিক্যাল ফোর্স আছে। তাহলে আমরা সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু যদি 0 লিখি, তাহলে কি হয়, আর উপরের দিকে যদি আমরা পজিটিভ ধরেছি, তাহলে কি উপরের দিকে এখানে আরবি আছে, আরবিটা পজিটিভ। আর আর এ এবং 30 লিব্রিয়াম এই দুইটাই কি নেগেটিভ, যেহেতু এই দুইটা নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে কি আরবি মাইনাস এখানে 30। আর যেহেতু একটা ভার্টিক্যালের সাথে কোনটা আছে, তাই কি cos c। আর এখানে মাইনাস আর এ, যেহেতু এটা সরাসরি কাজ করতেছে, তাই মাইনাস আর এ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা এখন আর এ এর মান বসাই, ঠিক আছে, বসাই এবং বসিয়ে ক্যালকুলেট করি, তাহলে আমরা আরবি সমান সমান পাবো 50 cos c। আবার আমরা জানি যে ফ্রিকশনাল ফোর্স, এই বি ব্লকের ফ্রিকশনাল ফোর্স এফ অফ বি সমান সমান কি, মিউ ইন্টু আরবি, মিউ ইন্টু আরবি। ঠিক আছে, তাহলে এখানে মিউ আছে কত, 0.15, আর আরবি পেলাম 50 cos c। তাহলে কি এফ অফ বি সমান সমান আমরা লিখতে পারি 0.15 ইন্টু 50 cos c। আবার আমরা জানি কি সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে হরাইজন্টাল ফোর্স কটা আছে, এখানে 30 লিব্রিয়াম, এটা সি ডিগ্রি কোণে হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে। আর টি এটা হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে, এফ এ বি এটা হরাইজন্টাল, আর এফ বি, এই চারটা ফোর্স হরাইজন্টালে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে কি আমরা যেহেতু বামের দিকে পজিটিভ ধরেছি, তাহলে কি এফ এ বি, এফ বি এবং টি এই তিনটা হলো কি পজিটিভ। আর 30, আর যেহেতু এইটা আমরা হরাইজন্টাল ফোর্স নিয়ে কাজ করছি, আর সি কোনটা আছে কি ভার্টিক্যালের সাথে, তাই এখানে আমরা কি হবে, সাইন হবে। তাই 30 সাইন সি সমান সমান 0। এখন এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, এফ বি, এফ এ বি এবং টি এর মান বসাই, বসিয়ে যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা সি সমান সমান পাবো 53.47। অর্থাৎ সি ডিগ্রি, সি কোণের মান হলো 53.47 ডিগ্রি, এটাই অ্যান্সার।